হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা কাকে বলে, বাংলা সিনেমার উপায় এবং গঠনগুলো নিয়ে আজকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব। এবার আমি এর আগের ভিডিওতে অনেকগুলো এই টেন্স বিষয় দিয়েছি, কিন্তু এটা ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আর এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে আমরা সেই সম্পর্কে সুন্দরভাবে বুঝবো। এখানে বলা হয়েছে যে কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আমি এর আগের ভিডিওটি যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। যে ফিউচার ইনডিফিনাইট টেন্স কি, কোনো কাজ ভবিষ্যৎকালে হবে বা হতে থাকবে। যে কোনো কাজ ভবিষ্যৎকালে হবে এইরূপ বোঝালে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। আর এটা আমার হবে যে কোনো কাজ ভবিষ্যৎকালে হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে তাকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন কোনো কাজ আমি ভবিষ্যৎকালে কাল থেকে স্কুলে যেতে থাকবো, তুমি যেতেও পারো নাও পারো। আমি কাল থেকে পড়তে থাকবো, পড়তে পারো না পারে। এটা ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত হয়ে থাকে। তাই এখানে যে কোনো কাজ শুরু করে চলতে থাকবে এরূপ বোঝালে তাকে হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলে। আর ফিউচার ইনডিফিনাইট টেন্সটা হচ্ছে কোনো কাজ ভবিষ্যৎকালে হবে বা চলবে বা খেলবো, বলবো, দেখবো এরূপ বোঝালে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। তাই আমার এখানে এটার সঙ্গে আলোচনা করা হলো। এবার হচ্ছে বাংলায় কিভাবে আমরা চিনবো যে তে থাকবো, তে থাকিব, তে থাকিব, এরকম যে করতে থাকবো, চলতে থাকবো, বলতে থাকবো, দেখতে থাকবো, পড়তে থাকবো এরূপ যদি বোঝায় তাহলে হচ্ছে ফিউচার 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 কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কিন্তু এই ফিউচার কন্টিনিউয়াস টেন্স থেকে আমরা অনেকগুলো গ্রামার আইটেম শিখতে পারবো। যেমন গঠন অনুযায়ী সাবজেক্ট শ্যাল বি, উইল বি ভার্বের সাথে যোগ, এটা হচ্ছে টেন্সের গঠন। আর এই টেন্স থেকে আমরা নেগেটিভ শিখবো, ইন্ট্রোগেটিভ, নেগেটিভ, ইন্ট্রোগেটিভ, রাইট ফ্রম ভার্ব এবং ভয়েস, অনেকগুলো আইটেম এখান থেকে শেখা হবে। তাহলে আমরা প্রথম টেন্সটা এখানে আমি এখানে একটা বাংলা ট্রান্সলেশন লেখা হয়েছে। যেমন আমি উপন্যাসটি পড়তে থাকবো, আমি উপন্যাসটি পড়তে থাকবো। আমি বাংলায় কিভাবে ছিলাম, তে তে থাকিব, তে থাকিব, যে পড়তে থাকিব। এখানে গঠন অনুযায়ী যে আমরা এখানে আমি একটু আলোচনা করছি সাবজেক্ট শ্যাল বি, উইল বি ভার্বের সাথে আইনযোগ প্লাস অবজেক্ট। কখন আমরা শ্যাল বি বসাবো, কখন উইল বি বসাবো? যখন আমার ফার্স্ট পারসন যদি আই এর ক্ষেত্রে আমরা শ্যাল বি ব্যবহার করব, আর বাকি সব থার্ড পারসন যদি হয়, সে থার্ড পারসন বা সেকেন্ড পারসন যদি হয় তাহলে উইল বি বসাতে হবে আমাদেরকে। তাহলে এখানে যে গঠনটা আছে সাবজেক্ট শ্যাল বি, উইল বি ভার্বের সাথে আইনজি যোগ প্লাস অবজেক্ট। এখানে যে এই যে আমি উপন্যাসটি পড়তে থাকবো, বাংলা চিনতে হলে এটুকু আমাদেরকে আগে বুঝতে হবে যে তে থাকিব, তে থাকিব। তাহলে সাবজেক্ট হচ্ছে আই, এখানে আই এর পরে কি বসাতে বলেছি যে শ্যাল বি, তাহলে শ্যাল শ্যাল বি, আই শ্যাল বি। পড়ার ইংরেজি হচ্ছে রিড, পড়ার ইংরেজি হচ্ছে রিড। ভার্ব এখানে রিড, এখানে বলা হয়েছে ভার্বের সাথে আইনজি যোগ, তাহলে ভার্ব হচ্ছে রিড, আর ই এ ডি, আর ই এ ডি, রিড। রিড হলো ভার্ব, ভার্বের সাথে আইনজি যোগ, ঠিক আছে। আই শ্যাল বি রিডিং কি, এখানে উপন্যাসটি পড়তে থাকিব, তাহলে উপন্যাসটির কথা এ নভেল, এন ও ভি ই এল, নভেল। আই শ্যাল বি রিডিং নভেল, আমি উপন্যাসটি পড়িতে থাকিব। এখানে আমার ট্রান্সলেশনটা এই গঠন অনুযায়ী কমপ্লিট হয়ে গেল যে সাবজেক্ট শ্যাল বি, উইল বি ভার্বের সাথে যোগ, তাহলে এটা সাবজেক্ট শ্যাল বি ভার্বের সাথে যোগ এবং অবজেক্ট। এখানে আরেকটা সুন্দর জিনিস, সেটা হচ্ছে নেগেটিভ শিখতে হবে। যে আমি উপন্যাসটি পড়িতে থাকিব, আবার এখান থেকে হতে পারে যে আমি উপন্যাসটি পড়িতে থাকিব না। তাহলে নেগেটিভ করতে হলে কি করতে হবে, যে আই, তাহলে আমাদের নেগেটিভ করতে সাবজেক্ট থাকবে, শ্যাল বি থাকবে, উইল বি থাকবে, এরপরে সাহায্যকারী ভার্বের পর নট বসে দিলে কি হয়, নেগেটিভ হয়ে যায়। মানে এই গঠনের এই লাইনটাই আছে, শুধু একটু পার্থক্য কি, এখানে একটা নট সাহায্যকারী ভার্বের পরে
সাহায্যকারী ভার্বের পর যদি আমরা নট বসে দেয় তাহলে এটা নেগেটিভ হয়ে যায়। তাহলে আই শ্যাল বি নট রিডিং এ নভেল। তাহলে এটার বাংলা কি হয়ে যাবে, আমি উপন্যাসটি পড়িতে থাকিব, আই শ্যাল বি রিডিং এ নভেল, আর তখন আমি উপন্যাসটি পড়িতে থাকিব না, তাহলে আই শ্যাল বি নট রিডিং এ নভেল। এভাবে আমরা ইংরেজি শিখতে পারি। তারপরে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ, এই সাহায্যকারী ভার্বটা কি করতে হবে, সাহায্য ভার্বগুলো আগে আনতে হবে, সাবজেক্ট, তারপরে ভি নট, তারপর ভার্বের সাথে আইনজীবক প্লাস সাবজেক্ট। আপনাদের বোঝানো সুবিধার ক্ষেত্রে এখানে আমি সুন্দরভাবে প্রত্যেকটা টেন্সের গঠনটা আমি আগে এই পাশে লিখে দিই। যদি এই গঠন অনুযায়ী কোনো ছাত্রছাত্রী এটা ফলো করে তাহলে এই টেন্সটা খুব সুন্দরভাবে শিখতে পারবে। তাহলে এই সাহায্যকারী ভার্বটা শ্যাল বি এবং সাবজেক্ট শ্যাল বি আই, তারপরে নট রিডিং এ নভেল, তাহলে এখানে কি হলো, শ্যাল বি আই নট রিডিং এ নভেল, আমি কি উপন্যাসটি পড়িতে থাকিব না, এইভাবে আমাদের এই ট্রান্সলেশনটা এটা বোঝানো হয়েছে। তারপরে ইন্টারোগেটিভটা হলো সাহায্যকারী ভার্ব আগে শুধু এই সেন্টেন্সটাই থাকবে, সাহায্যকারী সাবজেক্ট শ্যাল বি, সাবজেক্ট ভার্বের সাথে আইনজীবক প্লাস অবজেক্ট, শুধু নটটা উঠাই দিলে তাহলে আমাদের কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে, ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে শ্যাল বি আই রিডিং এ নভেল, যা আমি কি, এখানে বলছে আমি উপন্যাস পড়িতে থাকিব, তাহলে এখানে আমি কি উপন্যাস পড়িতে থাকিব, আমি কি উপন্যাস পড়িতে থাকিব, তাহলে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে, এজন্য এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা, এবার আমার রাইট ফ্রম ভার্ব এর ক্ষেত্রে আমি বলেছি যে শ্যাল বি এবং উইল বি ভার্বের সাথে আইএনজি যদি যোগ থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়ে থাকে। আচ্ছা, আমি এখানে রাইট ফ্রম ভার্বের ক্ষেত্রে এখানে কি করতে হবে, আমাদেরকে রাইট ফ্রম ভার্বটা আগে ভুল শিখতে হবে, যে কিভাবে ভুল থাকে প্রশ্নে, সেই রাইট ফ্রম ভার্বের মাধ্যমে আমরা সঠিক করব। যেমন আই শ্যাল বি রিড এ নভেল, আই শ্যাল বি রিড এ নভেল, এটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আই শ্যাল বি রিড এ নভেল, কিন্তু একটা এই সেন্টেন্সের মাধ্যমে আমাদের পরিপূরক সেন্টেন্সটা মনের ভাব প্রকাশ পাচ্ছে না। এই কারণে এখানে দেখো যে দেখা যাচ্ছে যে এই জায়গাটা যে রিডের সাথে আমরা শিখেছি যে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, এটা আমাদের হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলা হয়। কিন্তু আমি ফিউচার কন্টিনিউয়াস টেন্স কিভাবে ধরবো, যেখানে শ্যাল বি উল্লেখ করা আছে, ভার্বের সাথে আইএনজি যোগ থাকতে হবে, কিন্তু ভার্বের সাথে আইএনজি যোগ করা নাই। এই যে এই লাইনটার সাথে এই লাইনটার কোনো কি ভুল আছে, শুধু ভার্বের সাথে আইএনজি যোগ আর ব্র্যাকেটটা মারা আছে, এই হলো ভুল। এখানে আমরা রিড দেওয়া রয়েছে কিন্তু আমাদের এখানে করতে হবে রিডিং, আর ব্র্যাকেট উঠাই দিলে আমার কিন্তু কারেক্ট হয়ে যাবে। এখানে ভুল দেওয়া আছে যে আই শ্যাল বি রিডিং এ নভেল, তাহলে কারেক্ট কি, কারেক্ট হচ্ছে আই শ্যাল বি রিডিং এ নভেল। এইভাবে আমাদেরকে টেন্সটা সঠিকভাবে কারেক্ট করতে হবে। এবার আর যে আইটেমটা আছে নিচে একটু আলোচনা করি, একটু মুছে দিয়ে। এটা হচ্ছে ভয়েসে বলা হয়েছে যে অবজেক্ট হবে সাবজেক্ট শ্যাল বি উইল বি ভার্বের বি এবং ভি3 বাই প্লাস সাবজেক্ট এবং অবজেক্ট। এখানে অবজেক্ট হচ্ছে, এটা অবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে অবজেক্ট হবে কি সাবজেক্ট, তাহলে এখানে আমাদের কি করতে হবে, ভয়েসের ক্ষেত্রে এ নভেল, তারপরে কি বসানো হয়েছে যে অবজেক্ট হবে সাবজেক্ট শ্যাল বি উইল বি, তাহলে এখানে নভেলের ক্ষেত্রে উইল বি বসায়, উইল বি, তারপরে আমরা
স্ট্রাকচারে বসানো হয়েছে বিং, তাহলে বিং এ নভেল উইল বিং, এটা হচ্ছে V3, এটা হচ্ছে ভার্ব, তাহলে ভার্বের কি করতে হবে V3, রিড, তারপরে আমরা বসাইছি ভার্বের V3 বসাতে হবে, তারপরে বাই, তারপর সাবজেক্ট হবে অবজেক্ট, তাহলে আই থাকলে কি হবে মি বসাতে হবে। এইভাবে আমাদের ভয়েসটা করতে হবে। তাহলে আমরা একটি সেন্টেন্স থেকে আমরা অনেকগুলো আইটেম এখানে শিখতে পারলাম। এইভাবে আপনারা প্রত্যেকটা টেন্সকে যদি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ইংরেজি আপনাদের কাছে খুবই সহজ হয়ে দাঁড়াবে। আপনাদের তখন আর ইংরেজি শেখার জন্য কষ্ট করতে হবে না যে আমি ইংরেজির ভয়েস পারছি না, ইন্টারোগেটিভ পারছি না, তারপর আছে নেগেটিভ পারছি না। ঠিক আছে, এইভাবে ন্যারেশন, রাইট ফ্রম ভার্ব প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজি আপনাদের কাছে খুব সহজ হয়ে দাঁড়াবে। তাই আমার এই ভিডিওটি আপনারা সুন্দরভাবে দেখেন, ভিডিওটি টেনে টেনে দেখেন না, তাহলে ভিডিওটি থেকে আপনারা সুন্দরভাবে সব কিছু শিখতে পারবেন না। আর আমি প্রত্যেকটা টেন্সই আমার ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করব, আপনারা একটু ভিডিওগুলো সুন্দরভাবে দেখেন এবং তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিওটি ছাড়বো তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং বেল বাটনটি অন করে রাখবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ।